নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজকে ওলকপি নিয়েছি আর আগের দিনে মাছ ছিল কিছুটা রেখে দিয়েছিলাম, সেই মাছ দিয়েই ঝোল রান্না করব। তো প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ওলকপি আনতে আমি বাজারে গেছিলাম, কি যে দাম তা কি বলবো বন্ধুরা। এই সময় কিন্তু আমাদের গ্রামের দিকে ওলকপি সব চাষ হচ্ছে, ওলকপি, ফুলকপি, পালং শাক, মূলো, কিন্তু এখানে তো কোথাও চাষ করার জায়গা নেই, কোথায় করব। আর তাছাড়া দানারও তো দরকার চাষ করার জন্য। এই ওলকপি 60 টাকা কেজি নিয়েছে। আপনাদের বা আমাদের গ্রামের দিকে কিরকম দাম অবশ্যই জানাবেন। এখন রান্নার জন্য সবজিগুলো কেটে নেব। রান্নার জন্য সবজিগুলো তো কেটে নিতেই হবে। একটু পাতলা পাতলা করে কাটবো, কেমন সেদ্ধ হয় তো বলা যাচ্ছে না। এবছরের কিন্তু এই প্রথম ওলকপি খাচ্ছি, আর এই দেখুন ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি। এই সঙ্গে দুটো আলু কেটে নেব, ওলকপির থেকে একটু মোটা মোটা করে। সবজিগুলো কাটার পরে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। হিটার ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, রান্নার জন্য তেল দিয়ে দেব। গরম তেলে কেটে রাখা ওলকপি আর আলু দিয়ে দেবো। এটা 3-4 মিনিট ভাজার পরে এরকম গায়ে লাল হয়ে আসলে লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও 2-3 মিনিট ভেজে নেব সবজিটা। অল্প আঁচে ধীরে ধীরে সবজিটা ভেজে নেওয়ার পরে 70-80% মতো সেদ্ধ হয়ে গেলে জল দিয়ে দেবো। চাপা দিয়ে ফুটতে দেবো। এ সাইডে একটা পাত্রে গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এবার এর মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে নেব। তবে এখানে আপনারা বাটা মশলাও দিতে পারেন, তবে শিলনোড়া না থাকার কারণে আমি কিন্তু গুঁড়ো মশলা এরকম গুলে নিয়েছি। সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু প্রায় দেখুন গায়ে গায়ে হওয়ার মতো হয়ে গেছে। এর মধ্যেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিয়েই নামিয়ে আর একবার একটু ফোড়ন দিয়ে দেবো। কড়াটা ধুয়ে বসিয়ে দেওয়ার পরে আবার তেল দিয়ে দেবো। কুচি করে রাখা পেঁয়াজ আর থেঁতো করে রাখা রসুন দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা এরকম লাল করে ভেজে নিয়ে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নেওয়ার পরে খুব সুন্দর করে এরকম মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে সবজিটা ঢেলে দেবো। সঙ্গে সঙ্গে ঢাকনা চাপা দিয়ে দেবো। আর একটু লবণ দিয়ে দেবো। ওলকপি দিয়ে রুই মাছের ঝোলটা হয়ে গেছে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেবো।